এবং 25 অক্টোবর 26-এ ফ্লোরিডার ট্যাম্পাতে অনুষ্ঠিত হবে। ইভেন্ট সম্পর্কে আপনারা জেনেছেন যে এটা ব্যবসায়ী, কূটনীতিক, নীতি নির্ধারণী, আমাদের ইয়থ এন্টারপ্রেনিয়ার, সাংস্কৃতিক প্রেমীরা অংশগ্রহণ করবেন এবং এই আয়োজন আরো বৃহৎ এবং বৈচিত্র্যময়। প্রভাবশালীদের একটা মিলন মেলা হবে, গ্লোবাল ট্রেড শো থাকবে, এক্সিবিশন থাকবে, আপনার আন্তর্জাতিক প্রদর্শনী, সেবা উদ্ভাবনের প্রদর্শন, ক্রেতাদের বিশেষ করে দক্ষিণ আমেরিকা, চিলি এবং ব্রাজিলের ক্রেতারা সেখানে অংশগ্রহণ করবেন। এছাড়াও আমার সাথে ইউরোপিয়ান বিভিন্ন বায়াররা, যেহেতু আমাদের বিশেষ করে বিকেএমই, আমাদের বিজিএমই এবং বিটিএমই, আপনারা জানেন যে 8 বিলিয়নের মার্কেট কিন্তু আমাদের ইউএসএ তে। তো আমাদের একটা অপরচুনিটি আসছে। আপনারা জানেন যে ভারতের সাথে কিন্তু শুল্ক নিয়ে একটা বিশাল দ্বন্দ্ব চলছে, ওদের 50 আর আমাদের হলো কি 20, এটা আরো কমে আসছে, 15-এ হয়তো আসবে। এই গ্যাপটার জন্য আমাদের একটা বিশাল সুযোগ আসছে, সেই সুযোগটা কাজে লাগানোর জন্য। এবং এখানে জুট সেক্টরের দিকপাল উনি আছেন আমাদের আবুল ভাই, ওনার কথা আমরা একটু পরে শুনবো। জুট সেক্টর কিন্তু একটা বিশাল সম্ভাবনাময় সেক্টর। আপনারা জানেন যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আপনারা জানেন যে পলিথিনের বিকল্প হিসাবে আপনারা যদি জুট আমরা ইউজ করি, তো আমাদের এই যে মেলাটি হবে সেখানে কিন্তু জুট সেক্টরের একেবারে সকল পর্যায়ের আমার নেতৃবৃন্দ সেখানে থাকবেন এবং অংশগ্রহণকারীরা থাকবেন। আপনাদেরকে আমি আগেই বলেছি বিভিন্ন খাতের, বিশেষ করে কূটনীতিক, আপনার সরকারি প্রতিনিধি, আপনার বাণিজ্য মন্ত্রণালয়, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, তারপরে আমাদের জেডিপিসি, এবং ইতিমধ্যে আমাদের সাথে আপনার এফবিসিসি এর ব্যবসায়ী প্রতিনিধিরা আপনারা দেখতে পাচ্ছেন। সব উই অল আর ইন দ্য কোলাবোরেশন উইথ এফবিসিসি, আমরা সবাই এফবিসিসি এর সদস্য। সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গতবার মোনালিসা সহ অনেকেই ছিলেন, প্রতীক হাসান ছিলেন, আমি অ্যাকচুয়ালি সবগুলোর নামও জানি না। এবারও অনেক শিল্পীরা থাকবে সেখানে। সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ থাকবে, ট্যুরিজম, ট্রেড, আমাদের এই যে আমাদের সোলেমান সাহেবরা, যারা আমাদের এই যে এডুকেশন সেক্টরের যারা প্রতিনিধি, এখানে আমাদের বাবুল ভাই আসছেন, সামনে চলে আসবেন। আমাদের বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জনাব বাবুল রয় সামনে চলে আসবেন। এবং এখানে সাংস্কৃতিকদের একটা এক্সচেঞ্জ হবে। আমি সংক্ষেপে বাংলা অংশটুকু আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের গুরুত্ব কি হচ্ছে, এই আয়োজনে বাংলাদেশ বিশ্বের সামনে নতুনভাবে আমরা উপস্থাপন করার সুযোগ পাবো এবং ব্যবসা আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পাবে। আমি আপনাদের মাধ্যমে যে কথাটি বলতে চাচ্ছি যে ইউএস এর সাথে এই কাজটি আমরা 22 সাল থেকে করছি, ধীরে ধীরে আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি। বাট 7th ওয়ার্ল্ড ফেয়ার একটা মাইলস্টোন হবে, যেখানে আমাদের বিজনেস কমিউনিটি ইতিমধ্যে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমরা বিশ্বাস করছি যে এখানে প্রায় 150 থেকে 200 জন বাংলাদেশের ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী মিলে একটা বিশাল টিম, সাংবাদিক মিলে আমরা সেখানে আমরা আমাদের বাংলাদেশকে উপস্থাপন করব। এবং এই ইভেন্টে 20,000-এর মতো আমরা আশা করছি যে আপনার এক্সিবিটার্স থাকবে এবং 3 দিন ব্যাপী সেটা হবে। প্রথম দিন আমাদের একটা বিশাল ডিনার ক্রুজ থাকছে, সেটা আমি ইতিমধ্যে বলেছি। এবং আমাদের যে মূল মন্ত্র, আমি আপনাদেরকে এটা আবার একটু বলি, দ্য ব্রিঙ্গিং কালচার অ্যান্ড কমিউনিটিস টুগেদার টু সেলিব্রেট ইউনিটি, ডাইভার্সিটি অ্যান্ড শেয়ার অ্যাসপিরেশন, এটা হলো আমাদের মূল মন্ত্র। আর সাংবাদিক বন্ধুদের প্রতি যে আহ্বান, আমাদের অংশগ্রহণ নিশ্চিত করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই সংবাদটি প্রচার করলে বাংলাদেশের ব্যবসায়ী, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, তরুণ প্রজন্ম এই আয়োজনে সক্রিয়ভাবে যুক্ত হবে। এ বিষয়ে আপনাদের সহযোগিতা আমি চাচ্ছি।